আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো সকাল সকাল চা দিয়েই ভিডিওটা শুরু করলাম। চা বানাচ্ছিলাম নিজের জন্য। তো সবসময় আমি চাটা মধু দিয়ে খাই। তো চা 1 কাপ চা বানালাম নিজের জন্যই। তো এখন চাটা বানিয়ে নিচ্ছি আর কি দুধ দিয়ে। তো আমি কিন্তু দুধ চা ছাড়া আমার ভালো লাগে না। দেখা যায় দিনে 2 বেলা চা খাই। চাটা আমার এত ইম্পর্টেন্ট না, তারপরেও যখন খাই তখন হচ্ছে দুধ দিয়েই খাই। আমার কাছে রং চা তেমন ভালো লাগে না। তো এদিকে হচ্ছে সকালবেলা কিন্তু আমি আগেই নাস্তা করে নিয়েছিলাম। তারপরে 9টা সাড়ে 9টার দিকে হচ্ছে আমি ফল কেটে নিয়েছিলাম, ড্রাগন, তারপর হচ্ছে আম, আর সাথে চা নিয়েছিলাম। তো আপনারা হয়তো ভাববেন যে ফলের সাথে চা। হ্যাঁ, সকালবেলা আমি চা খাইনি, সেজন্য হচ্ছে এই টাইমে 10টার দিকে হচ্ছে আমি চা নিয়েছি, সাথে ফল নিয়েছি। তো চাটা ঢেকে আমি হচ্ছে আগে ফলগুলো খাবো, তারপর হচ্ছে চাটা খাবো। একা একাই খাচ্ছি, বাচ্চারা ঘুমায়, আবার উঠে যাবে এখনই। তো আমি হচ্ছে একা একাই নাস্তা করছিলাম। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড তো সকালবেলা চলে যায়। এরপরে হচ্ছে আমি ফলগুলো খাচ্ছিলাম নিজের জন্য, একটু সময় বের করে সময়টা কাজে লাগাচ্ছিলাম আর কি। তো এই যে নিজের এই সামান্য সময়টুকু আমি পাই সকালবেলা। এরপরে দেখা যায় বাচ্চারা যখন ওঠে তখন ওদেরকে নাস্তা দিতে হয়, রান্না করতে হয়, আবার ঘর দোর গুছিয়ে সব কিছু পরিষ্কার করে গোসল করতে হয়। তো এই জন্য হচ্ছে এই সময়টা আমি একটু ফ্রি থাকি। এই সময়টাকে আমি এভাবে উপভোগ করি, নিজের জন্য সময় বের করে উপভোগ করা আর কি, একা একাই। এরপরে হচ্ছে সারাদিন তো ছেলে মেয়ের সাথে কেটে যায় সময়। তো এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, বাটটা হচ্ছিল। আর আমার হচ্ছে আম্মা বাসায় আসার সময় হচ্ছে কচু শাক একদম রেডি করে নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ দিয়ে একদম রেডি করা ছিল। তারপরে কালকে আমি একটু ফোড়ন দিয়ে তারপর হচ্ছে শাকটাকে আমি আবারও তেলে ফোড়ন দিয়ে নিলাম আর কি। এই তো এই যে শাক অর্ধেক খেয়েছি আর অর্ধেক রয়েছে। যেহেতু আমার হিমোগ্লোবিনের সমস্যা, সেই জন্য হচ্ছে আম্মা আসার সময় বেশিরভাগই কচুলতি এসব জাতীয় খাবারগুলো নিয়ে আসে। তো এখানে হচ্ছে আমি ঝিঙ্গা রান্না করব কই মাছ দিয়ে। কই মাছগুলো আম্মা এনেছে, দেশি কই মাছ গ্রাম থেকে নিয়ে আসছে। তো এখন কই মাছগুলো দিয়ে আমি হচ্ছে 3টা ঝিঙ্গা কেটে নিয়েছি, এগুলো রান্না করব। তো তরকারিতে মাছ বেশি হলে তরকারি, কম হলে তরকারিটা মজা হয় বেশি। এখানে 8টা কই মাছ আছে। এখন মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মেখে আগে হচ্ছে ভেজে নিব, তারপরে হচ্ছে ঝিঙ্গাটা রান্না করব। আর যত কথাই বলেন যে হাত হলুদ হয়ে যায়, যাই হয়, কিন্তু হলুদ যদি এভাবে মাখানো না হয় ভালোই লাগে না। এই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, এখন এখানে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড অফিসে নিয়েছে, বাসায় খেয়েছে, ও বলেছে অনেক মজা হয়েছে। আমার কাছে খেয়েও অনেক ভালো লেগেছে। তো এখানে হচ্ছে এই মাছগুলো একদম দেশি কই মাছ ছিল। আর দেশি কই মাছ চেনার উপায় হলো মাছের মাথাগুলো যদি চিবিয়ে খাওয়ার সময় দেখা যায় যে শক্ত শক্ত একদম করকরে, তখন মনে হবে যে এগুলো দেশি। আর যদি নরম হয় তখন মনে হবে এগুলো চাষের। তো এগুলো অবশ্যই দেশি ছিল। আর গ্রামে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এখন একদম মানে জাল দিয়ে ধরা মাছ, টাটকা মাছ। তো আমার আম্মারা সবসময় এমনই করে, তাজা কোনো কিছু পেলে মেয়ের জামার জন্য নিয়ে আসে। এই তো মাছগুলো ভাজা শেষ, এখন হচ্ছে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি হচ্ছে এখন ঝিঙ্গেগুলো দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে ঝিঙ্গেগুলোকে আগে একটু ভেজে নিব। এভাবে রান্না করলে খুব মজা হয় তরকারি। তো আমি এই তরকারিটাকে এই জন্য রেসিপি আকারে দিলাম, যদি কারো ভালো লাগে তারাও ট্রাই করতে পারেন এভাবে। আমি ঝিঙ্গাটাকে আগে হচ্ছে এইভাবে ভেজে নিচ্ছি, কারণ হলো মশলা দিয়ে কষালে দেখা যায় অনেক পানি ওঠে। তো এইভাবে ভেজে ঝিঙ্গাটা রান্না করলে মজা হয়। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ লবণ মরিচ যা আছে সব মশলা দিয়ে একদম সামান্য সামান্য করে আর কি। যে আমি 1/2 চা চামচেরও কম কম মশলা দিয়ে রান্না করছি। আর আমি ইদানিং হচ্ছে মশলাটা কম দেওয়ার চেষ্টা করি। এখানে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিব, তারপরে লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এখন হচ্ছে ঝিঙ্গাটাকে একদম ভালোভাবে কষাবো। আমি কিন্তু এখানে তেল ব্যবহার করে মাছ ভাজা তেলের মধ্যেই রান্না করছি। এরপর তরকারিটা কষানো হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে ঝোল দিয়ে দিলাম আর কি। দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আমি এই তরকারিটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর কই মাছগুলো উল্টে দিচ্ছিলাম, যেহেতু কই মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজেছিলাম, তো সেই জন্য উল্টে পাল্টে এগুলোকে সফট করে নিচ্ছিলাম। এই তো আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেলো। তো আমার আজকে রান্না বান্না বা আমার ডেলি ব্লগ কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাতে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।